কেন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম? তা আমার একটা কারণ কি, ঐতিহাসিক কারণে আমি এটার সাথে সম্পৃক্ত হয়েছি। স্কুল লাইফে আমি ছিলাম স্প্রিন্টার। যদিও আমার এই স্বাস্থ্য দেখে অনেকে হয়তো ভাববেন যে চপল ভাই আবার স্প্রিন্টার হইলো কবে? তো স্কুল রেকর্ড থেকে ওরা বের করেছে। আর অ্যাকচুয়ালি ওরা আমার আইডিয়াল হাই স্কুলের অ্যালামনাই, ছোট ভাই। ও জেনারেল সেক্রেটারি, আমি সভাপতি। সেই হিসাবে আমার হিস্ট্রি ওরা ঘাটতে ঘাটতে আমার যে কয়েকদিন আগে তীর ধনুকে বাজিমাত বইটা বের হয়েছে, এটা ওরা পড়েছে। পড়ার পরে তারা আমাকে ধরেছে, তাহলে আপনি হন, কেন আমরা যাদেরকে নিয়ে করছি তাদের মাঝে আপনি বেঁচে আছেন এবং তাদের নিয়ে আপনি কাজ করছেন। তো যাই হোক, ধন্যবাদ ভেলোসিটিকে। তারা আমার মতো একজন নগণ্যই বলবো, কেন এখন বর্তমানে প্রায় পতিত অবস্থায় আছি। হ্যাঁ, তবে অর্গানাইজার কখনো শেষ হয়ে যায় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার ক্যাপাসিটি আছে, আমি কাজ করে যাব সমাজে অবক্ষয় রোধের জন্য। আজকাল ওদের একটা জিনিস আমার ভালো লেগেছে, যে ওরা চিন্তা করছে সমাজকে নিয়ে একটা সামাজিক সংগঠন, মানে ওরা একটা সংগঠন গড়ে তুলতে চাচ্ছে। আমাকে আকৃষ্ট করছে ওইটাই, যে ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পাশাপাশি তোমরা যদি একটা ভালো কাজ করো, অবশ্যই আমি থাকবো তোমাদের পাশে। তখন বলছে যে আমাদের একজন মহিলা জায়ান্ট লাগবে। তখন ঠিক আছে, তুমি জায়ান্টই যেহেতু চাইছো, তোমাদের আমি এমন একজন জায়ান্টের কথা বলছি, তাকে রাজি করার দায়িত্ব তোমাদের। যে আমাদের উনি গ্রিনিস বুকের একজনই নাম উঠছে বাংলাদেশের, সেটা জোবের রহমান লিনু। সবচেয়ে মজার ব্যাপার কি, আপনারা স্পোর্টসের কেউই জানেন না যে আমরা যে সমবয়সী, অত 1-1.5 মাসের ছোট বড় আমরা। কে ছোট কে বড় আর প্রশ্নটা তুললাম না, এটাও হাসবেন আপনারা। হ্যাঁ, যে কেন চবল আজকে কি কৌতুক করতে আসছে কিনা। একত আমি অ্যাথলেট ছিলাম স্কুলে, আমি পরপর 3 বছর 100 মিটারে 8, 9, 10 আমি একাধারে ফার্স্ট হয়েছিলাম, এবং আমি রিলে রেসও ফার্স্ট ছিলাম, 200, 400 আমি ফার্স্ট ছিলাম। যাই হোক, ওই স্মৃতি আমার কাছে এখন এখন তো আর দৌড়াতে পারবো না। তবে সাংবাদিকদের একটা অনুষ্ঠান বিকেএসপিতে হয়েছিল, রানারে বিট করেছিলাম। রানাও আছে এখানে, সে আবার ল্যাঙ্গুয়েজে ফেলে দিছে, তারপর তাকে আমি ডিঙ্গায় চলে গেছিলাম। রানাও এখানে আছে, আসানুল্লাহ খান রানা। হ্যাঁ, যাই হোক, আসলে তাদের কর্মকাণ্ডগুলো আমার ভালো লেগেছে, তাই আজকে আপনার বললাম যে তাহলে আগে একটা প্রি সংবাদ সম্মেলন করো, যাতে করে সবাইকে জানান দাও। তো এটার আয়োজন করতে করতে আবার কালকে পর্যন্ত, রাত্র পর্যন্ত দেখি যে 3000-এর মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে ফেসবুক প্রোপাগান্ডার মাধ্যমেই। তা আমরা আশা করি আপনারা যে সহায়তা করেন, আমরা হয়তো এটাকে আমাদের যে টার্গেট, যে আমরা রেকর্ড করব, এই নতুন একটা অর্গানাইজেশন হাতের জিরে করতেছে অ্যাটলিস্ট 5000। তা আশা করি আজকে আপনারা সেই সহায়তাটাই করবেন, সুন্দরভাবে প্রচারণার মাধ্যমে এটা চালিয়ে যাবেন। আমরা সেটা করার চিন্তা করবো। আমাদের প্রায় 5000 মতো মেডেল তৈরি হচ্ছে, বিভিন্ন ইয়াতে আমরা দিব। মানে কেউকে আমরা নিরাশ করতে চাচ্ছি না, কেন এখানে কিডসদেরও আছে, ছোট ছোট বাচ্চাদেরও আছে। তাদেরকে ভবিষ্যতের জন্য আমাদের যে দেশমাতৃকার গড়ে তোলার জন্য সেবা করতে পারে, ভালো কাজ করতে পারে, তাদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যটাই আমাদের মেন। আমরা বাচ্চাদেরকে, মানে আন্ডার 12 যারা আছে, তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দিব। হ্যাঁ, যেটা 1 কিলোমিটার রান হবে। তো এইভাবেই 7.5 কিলো, 15 কিলো হবে। তো এটা আমরা এবারে প্রথমবারের মতো করছি, তো আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আজকে যে আপনারা আসছেন, এখানেও তো আপনারা অনেক ভুল ত্রুটি আমাদের ধরতে পারেন। তা আমি আমার ছোট ভাইদের পক্ষ থেকে আপনাদের ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করব, যাতে করে এদের প্রথম উদ্যোগটাকে সফল করার জন্য আপনাদের একটা ভূমিকা যাতে কাজ করে।